থ্যালাসেমিয়া রোগ ধরার পর থেকে আমি প্রচুর অসুস্থ হই। সুস্থ স্বাভাবিক মানুষের মতো আমি চলাফেরা করতে পারি না। আমার একটা স্বপ্ন ছিল যে যদি সুস্থ স্বাভাবিক হইতাম, পড়াশোনা করতাম, তাহলে ডাক্তার হইতাম আর কি। ভারাক্রান্ত কণ্ঠে নিজের স্বপ্নের কথা বলছেন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত 18 বছরের নিতু আক্তার। সন্তানকে বাঁচাতে সহায় সম্বল হারিয়ে আর্থিক সংকটে পড়ে নিজের কিডনি বিক্রি করতে নেমেছেন অসহায় বাবা মাও। বিভিন্ন দেয়ালে নাম্বার সহ টানিয়ে দিয়েছেন হাতে লেখা বিজ্ঞাপন। বিজ্ঞাপনে লেখা হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে বিপদ দিয়েছে, আল্লাহর কাছে আমি খুবই খুশি। আল্লাহ যেন এরকম বিপদ না দেয় মানুষকে। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিবেন। আমি জানি মানুষের শরীরে যে কোনো অংশ জীবিত অবস্থায় বিক্রি করা আইনগত দণ্ডনীয় অপরাধ। বাঁচার কোনো রাস্তা না পেয়ে তাই 2টি কিডনি বিক্রি করা হবে। পঞ্চগড়ের সদর উপজেলার দক্ষিণ তালমা দিয়াবাড়ি গ্রামের দিনমজুর বাবার আদরের মেয়ে নিতু জন্মের পর থেকে থ্যালাসেমিয়া রোগে ভুগছে। অভাবের সংসারে কষ্ট করে চলে নিতুর চিকিৎসা। স্থানীয় চিকিৎসক সহ বিভিন্ন অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা হয় তার। তবুও গত 18 বছরেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি নিতু। মেয়ের চিকিৎসায় খরচ জোগাতে গিয়ে ভিটেবাড়ি বিক্রি করে নিঃস্ব হয়ে এখন পরিবারটি বসবাস করছেন অন্যের জমিতে। একদিকে মেয়েকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা, অন্যদিকে মাথায় প্রায় 20 লাখ টাকার ঋণের বোঝা। অপরাধ জেনেও সংকটে পড়ে এখন জীবিত অবস্থায় নিজেদের 2টি কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই দম্পতি। এদিকে ঋণের চাপ দিছে, এদিকে মেয়ে অসুস্থ। তো ভাবতেছি দুজনে মিলে যে কিডনি বিক্রি করে দিব। মানুষের ঋণ থাকলে বলে জান্নাতে যাইতে পারে না। আমাকে তাহলে ঋণ যেহেতু শোধ করতে হবে, তাহলে ঋণ শোধ করার মতো তো আমাদের কোনো পরিস্থিতি নেই, জমি জায়গা নাই যে বিক্রি করে ঋণ শোধ করবো। আমি একবারে নিঃস্ব হয়ে গেছি। লাস্টে আমি কুলাইতে পারতেছি না, কোনো কিছু কুলাইতে পারতেছি না। লাস্টে আমি দেখতেছি কিছু এমনও কিছুদিন আছে আমাদের ঘরে লেখা আছে যে আমি কতদিন না খাইছিলাম, মানে একবেলা খাইছি, 2 বেলা না খাই আসছিলাম। এমনও পরিস্থিতি আমার গেছে। আমি ঋণ মহাজনে গ্রেপ্তার হয়ে গেছি। রাত দিন 24 ঘন্টা মানুষ বসে থাকে বাসায়, টর্চারিং, এমন টর্চারিং করে মানুষ যে টর্চারিংয়ের ভয়ে যায়, গাছের তলে যায় লুকায় থাকি, মানুষের বাড়ির বাসা যায় লুকায় থাকি। এমন পরিস্থিতি, বুঝছেন, এত কষ্ট। তারপরে এরকম করতে করতে তখন স্বামী স্ত্রী দুজনে চেষ্টা করি যে কিডনি বিক্রি করার জন্য। দুজনে পরামর্শ কিডনি বিক্রি করে যেইভাবে মানুষের ঋণ শোধ করবো, আমরা যেইভাবে শোধ করবো, নাহলে আমরা থাকতে পারবো না, আমরা বাঁচতে পারবো না। মানুষের এই যে মানসিক একটা টেনশন, এই যে মানসিক টেনশনে আমি হার্টের সমস্যা আমার ধরে গেছে, আমার ওয়াইফেরও হার্টের সমস্যা ধরে গেছে, হাঁটতে পারে না। কোনোদিন উনি আমাকে উঠায় দেয়, আমাকে কোনোদিন উনি উঠায় দেয় বিছনা থেকে। এরকম অবস্থা আমাদের। নিতুর স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। এর মাঝে স্বপ্ন জয় করার চেষ্টায় পড়ালেখা করেছে 8ম শ্রেণী পর্যন্ত। তবে অসুস্থতায় এখন ঘরবন্দি জীবন কাটছে নিতুর। স্বাভাবিক জীবনে ফেরার ইচ্ছে থাকলেও এখন সবই যেন স্বপ্নের মতো। অসুস্থ হয় এখন ছোট ভাইয়ের মাধ্যমে পূরণ করতে চান নিজের স্বপ্ন। সুস্থ স্বাভাবিক মানুষের মতো আমি চলাফেরা করতে পারি না। আমি বেশি বাইরেও যাই না, কারণ আমি একটুতেই পড়ে গেলে আমার হাত পা ভাঙে যায়। তার জন্য সবসময় বাসায় থাকতে হয়। পড়াশোনাও করতে পারিনি আমি অন্যদের মতন। যদি সুস্থ স্বাভাবিক হইতাম, পড়াশোনা করতাম, তাহলে ডাক্তার হইতাম আর কি, আব্বু আম্মুর পাশে দাঁড়াইতাম। তো সেই স্বপ্নটা তার পূরণ হলো না। দেখি ছোট ভাইয়ের দ্বারাই যদি স্বপ্নটা পূরণ করতে পারি। বর্তমানে নিতুকে সুস্থ রাখার চেষ্টায় নিয়মিত রক্ত সংগ্রহ করে দিচ্ছে বেস্ট টিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অপরদিকে অসহায় হয়ে পড়া পরিবারটিকে সাধ্যমতো সহযোগিতা করলেও সরকার সহ বিত্তবানদের এগিয়ে আসার দাবি স্থানীয়দের। খুবই অসহায়, মনে করেন সারাদিন কোনোদিন না খাওয়া থাকে, আবার আমার থাকলেই গিয়ে তো দিতে পারি, আমারও তো ওরকম নাই। অনেক ওষুধপাতির দরকার, কামাই নাই, টাকা পয়সা নেই, কীভাবে চলবে? আর মনে করেন যে আমরা টুকিটাকি এমনি গ্রামবাসী হিসেবে আর কি হেল্প করতে পারতাম, আর কি যতটুকু পারি আর কি হেল্প করি। তারপরে আমাদেরও তো সংসার আছে, আমরা আর কত চালাবো। তারপরে মনে করেন যে আমরা অনেক কিছু চেষ্টা করতেছি, যে ব্যয় আবার লোন টোন উঠা চলতেছে, কিন্তু কুলাইতে পারতেছে না, কিস্তি দিতে হচ্ছে। একবারে নিরীহ হয়ে গেছে, এখন চলতে পারতেছে না। আর কিডনি বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিছে, সেই দেখেই আমরা আসলাম। বাংলাদেশ সরকার অথবা যে বিত্তবান মানুষগুলো আছে, এরা যেন আসে ভাইয়ার পাশে দাঁড়ায়, তাহলে হয়তো ভাইয়া একটু খাইতে পারবে, ভালো মতো তার ছেলে মেয়ে চিকিৎসা করাতে পারবে। নবিউল্লাহ জাহানারা দম্পতির 2 সন্তানের মধ্যে বড় নিতু আক্তার। সময় সংবাদ, পঞ্চগড়।